সরস্বতী ভিলা। সরস্বতী ভিলা সুন্দর ঘরোয়া পরিবেশে অত্যাধুনিক মডেলের মেস বাড়ি, ওয়াইফাইও আছে। যোগাযোগ করুন 9474922373। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হয়েছেন ফতেমা বিবি। এই সভাপতি হওয়ার আগে তিনি বঙ্গজননী দায়িত্বে ছিলেন। দুবারের জেলা পরিষদের মেম্বার এবং দক্ষ সংগঠক হিসেবে ইতিমধ্যে জেলায় নাম করেছে। নিষ্ঠার সঙ্গে তৃণমূল কংগ্রেসটা করে। উনি বলেন যে রাধে সে চুলো বাঁধে। আমার দলনেত্রী মমতা ব্যানার্জি এক হাতে কবিতা লিখেন, গান করেন, সেই হাতে রান্নাও করেন, আবার প্রশাসনের এত বিরাট দায়িত্ব সামলান। সর্বোপরি এই বৃহৎ তৃণমূল কংগ্রেসের সংসারে তিনি আমাদের জনমন অধিনায়িকা। তাই দিদিকে দেখেই আমরা শিখেছি। আমরা পূর্ববর্তী জেলা সভানেত্রী শাহনাজ বেগম যদি পারে, এত বড় দায়িত্ব সামলাতে আমি পারবো না কেন? এই কথাগুলি জোরের সঙ্গে তিনি বলেন। আমি ধরেন আগের দিনে জেলা পরিষদের মেম্বার ছিলাম, সেখানে আমাকে ধরেন জেলা পরিষদটা ধরেন 4টে করে অঞ্চল থাকে তার মানে আন্ডারে, তাহলে সেই 4টে অঞ্চলকে আমি সামলিয়েছিলাম। তারপরেও আমি বঙ্গজননীর পদ পাই। বঙ্গজননীর মহিলা সভানেত্রী পেয়ে আমি ধরেন আগের দিনে যেভাবে সংগঠনটা করেছি বঙ্গজননীর, সেই হিসাবে সেই রকমই, খালি এরিয়াটা একটু বেড়ে গেছে। তাই তা আমি চাই আরও বাড়ির কাজ ধরেন সামলানোর সঙ্গে সঙ্গে আমি আরও বেশি করে সময় আমি যাতে আরও ব্লকগুলোতে দিতে পারি, সেই টাইম আমি যেভাবে হোক বের করব। মেয়েরা সব কিছুই পারে। মেয়েরা যখন ঘর সামলাতেও পারে, তার সঙ্গে সঙ্গে বাইরের কাজও সামলায়। তাই আমাদের দিদিকে দেখে আমরা প্রতিটা মহিলা শিখছি যে আমাদের মহিলারা সব কিছুই হতে পারি চাইলে। এক কথায় সেটাই বলছি যে আপনার কমিটি বল করবেন, জেলা কমিটি, ব্লক কমিটি, জেলা কমিটি, এগুলো পাল্টাবেন হয়তো, এইগুলো কবে করবেন, এগুলো চিন্তা করেছেন? এখনও আমরা চিন্তা ভাবনা করিনি, যেহেতু আমাদের সামনে লোকসভা ভোট আসছে। আমাদের সাংগঠনিকভাবে আমাদের মহিলারা কিন্তু খুব ভালো কাজ করে দেখেছেন, পঞ্চায়েতে আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি। তার জন্য আমি মনে করছি সে মহিলাদেরকে নিয়ে আমি কাজ করব। যদি কোনো এলাকার মেয়ে যদি একটু পিছিয়ে থেকে থাকে, তাহলে আমরা চেষ্টা করব সে জায়গায় নতুন মেয়ে তুলতে। আপনি আসার আগে আপনার আগে যিনি ছিলেন সভানেত্রী শাহনাজ বেগমের সঙ্গে কথা বলছিলাম, মৌখিক কথা বলছিলাম। উনি বলছেন আপনার সম্বন্ধে ভালো সার্টিফিকেট দিচ্ছেন, বলছেন খুব ভালো মেয়ে, এবং আমি সবসময় ওনার সঙ্গে, যদি উনি আমায় ডাকেন আমি সবসময় ওনার সঙ্গে হেল্প করি। আমি অবশ্যই ডাকবো। উনি আমার বড় দিদির মতো। উনি যখন মহিলা সভানেত্রী ছিলেন, আমি হয়তো কোনো পদে না থাকলেও তিনি আমাকে সব জায়গায়, যে কোনো জায়গায় মিটিংয়ে গেলে আমাকে ডেকেছেন। আমার বেলডাঙায় গেলেও তিনি আমাকে সেই জায়গাতে এরিয়ায় আমাকে ঢুকলে আমাকে সেখানে ডেকেছেন। আমি চাইবো যদি দিদি আমার পাশে থাকে আমি সব থেকে বেশি খুশি হব। আমি আশা করি দিদি আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। ছোট করে একটা তালি আমি দিলাম। ধন্যবাদ।